গঙ্গা ঝরে যে শ্রী চরণে কেন দুঃখময়ী সেই চরণ আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। ভজবে শ্রীহরি সাগো করুণা শীত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোর প্রভু চরণে শরণাগত আচ্ছা, তাহলে আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, যেহেতু এখানে হচ্ছে ভিডিও হচ্ছে। আমাদের ছোট্ট চ্যানেল অমলেশ বাহাদুর চ্যানেল ইউটিউব চ্যানেল তরফ থেকে আপনাদের পদবলী কীর্তন এবং রামায়ণ গান শোনার জন্য সবাইকে আহ্বান জানাই। আপনারা শুনুন, দয়া করে কেউ কথা বলবেন না। এবং আমাদের ছোট চ্যানেল অমলেশ বাহাদুর ইউটিউব চ্যানেল আমার 50 ওমা আজ লঙ্কা অধিপতি রাবণের রাজা পাত্র মিত্রগণ নিয়ে সভা করে বসে আছেন। এমন সময় রাবণের এক ভগ্নদূত এসে উপস্থিত হয়েছে। রাবণের ভগ্নদূত মনে মনে চিন্তা করলেন, অতীব সত্য কথা আমাকে মহারাজকে জানাতে হবে, তবে জানি না আমার ভাগ্যে কি আছে। কিন্তু সত্য কথা বললে পরে হয়তো সবাকারে শিরচ্ছেদ হতে পারে না। রাবণ রাজার ভয়ে কেউ কোনো কথা বলছে না। রাবণ রাজা এখানে কথা বললে হবে না, তোমরা একসাথে বলছো। রাবণ রাজা লঙ্কার সিংহাসন আলোকিত করে। এমন সময় ভগ্নদূত মনে মনে চিন্তা করলেন, সত্য কথা আমাকে জানাতে হবে। তাই আজ কাঁদতে কাঁদতে ভগ্নদূত যে রাবণ রাজার নিকটে বললেন, মহারাজ আপনার নিকটে একটা কথা বলতে এসেছি, কিন্তু বারবার মুখের কাছে আজকাল ফিরে ফিরে যাচ্ছে। দয়া করে যদি আপনি অভয় দান করেন তাহলে কথাটা বলতে পারি। কিন্তু ভগ্নদূত বললেন, মহারাজ বলে আজ আপনাকে বলবো সঠিক কথা, সত্য কথা। রাবণ রাজা বললেন, ভগ্নদূত
তুমি কি কথা বলতে এসেছো নির্ভয় বলো। রাবণ রাজা বলতে আমা অনুমতি পেয়ে আজ ভঙ্গাদূত বলতে শুরু করেছে। কি বললেন? যে মহারাজ আপনার পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিকুম্বলার যজ্ঞে লক্ষণ তাকে নির্মম ভাবে হত্যা করেছে। এই কথা শ্রবণ করে রাবণ রাজা সিংহাসনতে ধরিত্রীর উপরে পড়ে মূর্ছিত হয়ে ধর্মরত হয়ে আজ পুত্র শোকে রাবণ রাজা কাঁদছেন আর কেঁদে কেঁদে বলেছে, হায় বিধি, আজ 1 লক্ষ পুত্র আমার 100 লক্ষ নাতি একজন নাই রইল বংশে দিতে বাতি, আজ আমার বংশে বাতি দেওয়ার মতো একজন রইল না। তাই রাবণ রাজা আজ সিংহাসনতে ধরিত্রীর উপর পড়ে কেঁদে কেঁদে বললেন, আর আমি কি নিয়ে আজ লঙ্কার রাজত্ব করব? যার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি চলে যায়, তার এই জগতে বেঁচে থাকার নামটা ভালো, তাই কাঁদছেন। ওরে দারুণ বিধি তার মানে এই কি সুন্দরে দুঃখ দিলেন দুটি জনারে দারুণ বিধি তোর মানে যেই মাত্র শোনে রাজা ও তার পুত্রের মা দারুণ বিধি শোনো হতে পারে আমার রাজা দাসা দারুণ বিধি আরে 1 লক্ষ পুত্র আমার 100 লক্ষ নাতি, দারুণ বিধি একজনই রইল আমার বংশে জেলে পেতে বাতি। দারুণ বিধি তাই আজ রাবণ রাজা দেখে বলেন, নহে মন্দোদরী, আজ দেখে যাও তোমার আদর রত্নের পুত্র ইন্দ্রজিৎ তাই আমাদের ছেড়ে চিরতরে পরলোক গমন করেছি। শ্রবণ করে ধনী আল তালুকে পাগলে দিবে মণিহারা ফলে লীর মতো ছুটে চলে বিকালিত চতুর্থী সুদ্রতা আকিদের ভাসি। এই লোকে শ্রী রাবণ রাজার নিকটে সে হলেন দণ্ডায়মান। রাবণ রাজা যাকে বলে এত কথা বললে সমস্যা। আরে তোমরা কথা বলবে ঘরে যেয়ে কথা বলো না, যাও ঘরের মধ্যে যাও, যে যা গল্প করবে ঘরে যাও। বিধি ক্ষমা বিধি ও গো বিধি এ ভগবানের নাম শ্রবণ করতে বসে আন কথা বললে আনমনা হলে মহা অপরাধ হয় মা। নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধে ক্ষমা হয় না। আপনারা কিছু বুঝতে পারবেন না, কারণ গান দেওয়াই সার হবে। কেন না সদীয় কাকুর উদ্দেশ্যে যে রামায়ণ গানের আয়োজন করেছেন, এই রামায়ণ গানটা দিচ্ছেন কেন? তার আত্মা শান্তির জন্য। এত কথা বললে গান বোঝা যায় না, গান করা যায়। যে যা কথা বলবেন ভেতর যে আমি কথা বলতে নেই। আপনাদের নিষেধ করছি, আপনাদের চরণ ধরে বলবেন না, আপনারা এত কথা বলবেন না। এখানে পরিবেশটা কেমন হবে?
এটা তো বাজারের মধ্যে গান হচ্ছে না, গানটা তো হচ্ছে বাড়িতে। কেমন পরিবেশটা কেমন হবে? শান্ত পরিবেশ হবে। যে বাজারের মধ্যে গান হচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে, তা তো নয়। চুপচাপ বসুন। তাহলে রাবণ রাজা যে 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি, আজ মন্দোদরীকে ডেকে বলেছে, মন্দোদরী তোমার প্রাণের অধিক ভালোবাসতে যাকে সেই পুত্র মেঘনাদ আজ আমাদের ছেলে চিরতরে পরলোক গমন করেছে। মন্দোদরী বলেছে, মহারাজ চিনলে না রাম চিনতে মনে, অন্ধকারে চিনতে মনে কেউ পায়নি নিজে পর ফলে। অশুভনি রেখে সত্যি কতই পেলে সবক তো হলো না জ্ঞানের উদয়। ওই রাম বাকি আর সীতা বাকি চিন্তার শক্তি মহারাজ আপনার নাম। রাবণ রাজা বলেছে, মন্দোদরী ওই রামকে আমি চিনি না, আর এই সীতাকে আমি জানি না। আমি জেনে শুনে রামের সীতাকে চুরি করেছি, কেন জানো? যাতে আমার আকর্ষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। আজ ভগবানের সঙ্গে আমার শত্রুতা। মন্দোদরী আমি যদি চুরি করে নাইয়া নিতাম শীতে, এই অধমেরই লঙ্কায় কি রামচন্দ্র শ্রীচরণ দিতে। আমি যদি রামের সীতাকে চুরি করে না নিয়ে আসতাম, স্বর্গমর্ত পাতালবাসীকে দেখতে পেতে জলে পাথরও হাসছে। রাবণ রাজা বলেন, মন্দোদরী আমি যদি চুরি করে আমি এই অগমেরই লঙ্কায় কি শ্রী রামচন্দ্র আমার শ্রীচরণ দিতে। কারণ আমি যদি রামের সীতাকে চুরি করে না নিয়ে আসতাম, তাহলে স্বর্গমর্ত পাতালবাসী কখনো দেখতে পেতেন না জলে শিলা ভাসতে। আমি যদি রামের সীতাকে চুরি করে না নিয়ে আসতাম, তাহলে ভগবান শ্রীরামচন্দ্র 500 জন সাগর বন্ধন করে সেতু নির্মাণ করে কখনো লঙ্কায় পদার্পণ করতেন না। রাবণ রাজা বলেছে, ত্রেতা যুগে আমার সময় কে আছে ভাগ্যবান, অশুভমনে কেঁদেছে সীতায় আর দাঁড়ে ভগবান। আমি জানি আমি রামের সীতাকে চুরি করেছি, যাতে রাক্ষস থেকে মুক্তি পাওয়ার জন্য আমার এই সংগ্রাম, ভগবানের সঙ্গে শত্রুতা। এবার লজ্জা পেয়ে মন্দোদরী গো হরিল গমন, ভগবন্তীরে যে মন্দোদরী দিল দর্শন। মন্দোদরী ভগবন্তীরে যে চিন্তা করলেন, তাই তো আমি তো সারা জন্ম ধরে মহারাজকে কত দোষারোপ করেছি। আমি তো কত মহারাজকে কত কটু কথা বলেছি, কত মনে আঘাত দিয়েছি। আজ বুঝতে পারলাম কেন মহারাজ বললেন যে একমাত্র যখন ভগবত এনেছিল গঙ্গানীদের বংশধারীতে, আজ রাক্ষস কুল মুক্তির জন্য এনেছি আমি রামের সীতা। তবে মহারাজ আমি এত কটু কথা বলেছি, এত মনে আঘাত দিয়েছি, আজ বলুন যে আজ মহারাজ কত মহান তিনি। তাই মন্দোদরী চিন্তা করছেন, রাবণ রাজা মনে মনে চিন্তা করলেন, তাই তো এখন ধনুতলে যুদ্ধে যাবে, এখানে বীর আমার রাজ্য রইল না। ইন্দ্রজিৎ পরিল রণে বংশের চূড়ামণি, আজ কারে পাঠাই রণে যাইব আপনি। রাবণ রাজা ঘোষণা করলেন, আমার লঙ্কায় ছোট বড় যেজন ধনু ধরতে জানে, এক এক করে মামার সাথে যেতে হবে। রাবণ রাজা ঘোষণা করলেন, এদিকে সীতা মাকে উদ্ধার করবেন বলে আমার ভগবান শ্রী রামচন্দ্র পঞ্চবটী বনে স্বামী দিলেন। একদিন ভগবান শ্রী রামচন্দ্র নলনীল দুটি ভাই, তারা বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা পুত্র, নলনীলকে ডাকতে বললেন, ওই নলনীল আজ সপ্তম দিবস গত হলো, রাবণ রাজা যুদ্ধে দিচ্ছে না হানা। নলনীল তোমরা দুটি ভাই যে একবার লঙ্কা হতে দেখি।
এবারে পক্ষীর রূপ ধরি নল্লি করিল মনরে ধরি লঙ্কার প্রাণ প্রাচীরে দিল দর্শন লঙ্কার প্রাচীরে আজ লঙ্কার প্রাচীরে যে রাবণ রাজা নলিন দুটি ভাই তারা দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র তারা দুটি ভাই যে ওমা পক্ষীর ধারণ করে পাখির ধারণ করে উড়ে সার করে লঙ্কার প্রাচীরে বসে আছে দেখতে পায় রাবণ রাজা তার পুত্র সঙ্গে উন্মোদিত হয়ে বলেছে বংশেতে একমাত্র পুত্র ছিল মেঘনাদ পুত্র ছিল ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎকে নিকুম বিলাসযোগে নির্মম হত্যা করেছে ভণ্ড রামের হত্যা আজ আমার মুখে দিয়েছে পুত্র শোক এই পুত্র শোকের নিবর্তে আমি শক্তিশালী বাণ নিক্ষেপ করব এই কথা শ্রবণ করে নলিন দুটি ভাই ওমা পক্ষীর ধারণ করে সার করে রামচন্দ্র নিকট এলেন এবার ধুলাই পড়ে নলিন দুটি ভাই কাঁদিতে লাগিল তাদেরকে রামচন্দ্র তাদের কারণ জিজ্ঞাসিল ভগবান বললেন রামচন্দ্র নলিন তোমরা যে দুটি ভাই লঙ্কার প্রাচীরে গিয়েছিলে রাবণ রাজা সেখানে কি সিদ্ধান্ত করছে কই আমাকে তো বললেন না নলিন দুটি ভাই কেঁদে কেঁদে বললেন প্রভু লঙ্কার প্রাচীরে বসে দেখলাম রাবণ রাজা তার পুত্র সঙ্গে উন্মাদিত হয়ে বলেছে বংশেতে একমাত্র পুত্র ছিল ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎকে নিকুম বিলাসযোগে নির্মম হত্যা করেছে ভণ্ড রামের কথা লক্ষণ আজ আমার পক্ষে দিয়েছে পুত্র শোক এই পুত্র শোকের নিবর্তে আমি শক্তিশালী বাণ নিক্ষেপ করব এই কথা শ্রবণ করে ভগবান শ্রী রামচন্দ্র বললেন ওগো মিত্র বিভীষণ বন্ধু আমার সীতা আমার ধন ভাঙা বেড়াতে আমি উদ্ধার করতে পারলেন না আজ আমার প্রাণের ভাই লক্ষণকে নিয়ে আমি দেশে ফিরে যাব ওই সীতা উদ্ধার হবে না তাই বলেছে ওরে প্রাণের ভাই লক্ষণ চল চল ভাই সময় থাকতে আমরা দেশে ফিরে যাই তোমার মায়ের মুক্তি অসম্ভব চল ভাই চল তাই আজ লক্ষণ বলেছে দাদা তুমি আমাকে দেশে যেতে বলছো দাদা বলতে পারো যে সীতাকে মাতৃজ্ঞানে পূজা করেছি যে সীতাকে মা মা বলে ডেকেছি যে সীতার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি আজ সেই সীতাকে ত্যাগ করে কেমন করে দেশে যাব দাদা মায়ের যোগ্য সন্তান হতে পারেনি দাদা দাদা কোন সন্তান কি পারে কারণ কত যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে আজ দেশটাকে মাতৃজ্ঞানে পূজা করেছি মা মা বলে ডেকে এসেছি যার চরণ সেবা করেছি আজ আমার ভাগ্যদোষকে আজ তার জীবন চরণ আমি হারিয়ে ফেলেছি ওগো দাদা বলতে পারো মাকে পেলে আমি কেমন করে দাদা দেশে যাব কেমন করে দাদা দেশে আমি কেমন করি দেশে যাব মাঠে দাদা কেমন করে
বল ভেসে যা দাদা মাতো যে মাকে মাতৃ জ্ঞানে পূজা করেছি, যে মাকে যে সীতাকে মা মা বলে ডেকে সীতাকে মা মা বলে ডেকে এসেছি, সেই মাকে ফেলে কেমন করে দাদা দেশে যাব দাদা? কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র বললেন হলো এই লক্ষণ, লক্ষণের এই ওরে লক্ষণ, যে সীতা গেলে যে আমি প্রতি রাজার ঘরে সীতা পাবো, কিন্তু তোর মতো জোরের ভাই চলে গেলে, গুণের ভাই চলে গেলে আমি কাকে খাই করে যাবো বল? লক্ষণ বলেছে দাদা দেশে যে তুমি আমার মাকে বলবে তোমার হতভাগা লক্ষণকে পঞ্চবটি মানে বাকি ভক্ষণ করবে। সত্যি যদি এই বোনের মধ্যে আমার মৃত্যু হয়ে যায় দাদা, এই হতভাগা লক্ষণের নামে একটা বালির পিণ্ড দিও। বালির পিণ্ড দিতে দাদা না করি আন তোমার হস্তের বালির পিণ্ড দাদা অমৃত। আর একটা নিবেদন দাদা তব চরণে, যদি বোনের মধ্যে সত্যি আমার মৃত্যু হয়ে যায় দাদা, তুমি কি পারবে না তোমার ওই কোমল চরণে এই হতভাগা লক্ষণের নামটা লিখে রাখতে? চরণে নাম লিখতে যদি ব্যথা পাও তাতে বালির উপরে লিখে নাম চরণ দিও, তাতে তোমার চরণ স্পর্শে ভবের বাঞ্ছিতে রেণুর গুণে হতভাগা লক্ষণ উদ্ধার হয়ে ভগবান ধামে বৈকুণ্ঠ ধামে চলে যায়। ভগবান বললেন রামচন্দ্র বললেন ভাই লক্ষণকে, তুই তো আমার কারণে বনবাসী হয়েছিস, তোকে তো ইচ্ছাকৃত কে বনবাসে দেয়নি। বনবাসটা কার? আমার পিতা আমাকে বনবাসে দিয়েছিল 14 বছরের জন্য না? তুই তো আমার কারণে বনবাসী হয়েছিস ভাই। কিন্তু বল, তোর যদি এই সকল সংকুল বন যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, যদি তোর যদি কিছু হয়ে যায়, আমি ছোট মাকে যে কি বলবো বল? ছোট মা যখন কেঁদে কেঁদে বলবে বাবা রাম আমার লক্ষণকে কোথায় রেখে এসেছো, কোথায় আমার লক্ষণ, তখন আমি কি দিয়ে মাকে বোঝাবো বল? ভাই ওরে প্রাণের ভাই লক্ষণ, সীতা গেলে সীতা পাবো আমি, আমি প্রতি রাজার ঘরে, তোমার মতো গুণের ভাই গেলে আমি ভাই বলিব তারে। কিন্তু দাদা আমি যে সীতা গেলে প্রতি রাজার ঘরে সীতা পাবো ভগবান বললেন লক্ষণ, কিন্তু তোমার মতো গুণের ভাই চলে গেলে, জোরের ভাই চলে গেলে আমি কাকে ভাই বলবো? আর দেশে যাওয়া হলো না। যেদিন ভগবান শ্রীরামচন্দ্র 500 যোজন সাগর সেতু নির্মাণ করে বানর পাটুক নিয়ে লঙ্কায় পদার্পণ করলেন। আজ নিদ্রা দেবী সকলকে নিদ্রা দিয়েছেন, ঘুম, সকলকে ঘুম পাড়িয়েছেন নিদ্রা দেবী। এবার যখন লক্ষণকে ঘুম পাড়াতে গেলেন, নিদ্রা দিতে গেলেন, লক্ষণ বললেন আজ আমাকে নিদ্রা দিতে পারবেন না। কেন? কারণ নিদ্রাকে আমি জয় করেছি। কেন? 64 বছর অনাহারে অনিবৃত্ত না থাকতে পারলে রাবণের পুত্র মেঘনাথকে কেউ বধ করতে পারবে না, মারতে পারবে। হে মাতা নিদ্রা ফিরে যাও। আমি রাম কার্য সাক্ষ্য করে 14 বছর পরিপূর্ণ হলে পরে আমি যখন দেশে ফিরে যাব, আমি তোমাকে আহ্বান করবো, তখন এসে মা আজ তোমাকে ফিরে যেতে হবে। মাতা নিদ্রা বললেন কিন্তু আমাকে তো কেউ জয় করতে পারে না, এই জগতে কেউ পারে না আমাকে জয় করতে, তুমিও লক্ষণ আমাকে জয় করতে পারবে না। লক্ষণ বললেন মা আমি যদি রামের চরণ ছাড়া আর না জানি না, দিনান্তে একবার যদি প্রভুর শ্রী চরণ আমি পূজা করে থাকি, তাহলে তুমি শত চেষ্টা করলে পরেও আমাকে তুমি জয় করতে পারবে না। বরং তুমি ফিরে যাও মা, আমি তোমার কথা নাই করে বলছি, হে মাতা নিদ্রা ফিরে যাও। মাতা নিদ্রা দেবী আজ পরাস্ত হলেন, লক্ষণকে জয় করতে পারলেন না। কেন মা? কারণ লক্ষণ কিন্তু সাধারণ ব্যক্তি নয়, এই ভগবান শ্রীরামচন্দ্রের যে কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ হচ্ছেন, ইনি হচ্ছেন অনন্তনাথ। দেখেছেন ক্ষীরসাগরে ভগবান আমার বিষ্ণু অনন্ত সজ্জা সাহিত্য আছে, মাতা লক্ষ্মী লক্ষ্মী দেবী পদসেবা করছে, আর ফোনা ধরে কে ফোনা ধরেছে, ছত্র ধরেছে কে? এই লক্ষণ অনন্ত।
ইনি কিন্তু এই জগৎকে ধারণ করে রেখেছে মা লক্ষণ। ইনি হচ্ছেন অনন্তদেব, ইনি সাধারণ ব্যক্তি নয়। তাহলে রাবণের পুত্র মেঘনাথকে কে বধ করতে পারবে? 14টি বছর অনাহারে অনিদ্রিত থাকতে হবে, নারীর মুখ দর্শন করলে চলবে না। যদি আপনারা বলেন তাহলে তুমি তো বলছো ভাই অমল, কিন্তু সীতামা তো সঙ্গে ছিল, লক্ষণ কি সীতামাকে দর্শন করেননি? হ্যাঁ করেছিল। কি করেছিলেন? চরণ দর্শন করেছিলেন। কখনো সীতামায়ের বদন পানে লক্ষণ তাকা জানেন মা? যেদিন রাবণ যেদিন পঞ্চবটি বন হতে সীতামাকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন, সেদিন জটায়ু পক্ষীরা জটায়ু তাকে বাধা প্রদান করলেন, কিন্তু অবশেষে রাবণের সঙ্গে যুদ্ধ করে খড়্গাঘাতে জটায়ু আজ ভগ্নপক্ষ হয়ে পড়েছিলেন। কিন্তু মা যখন সীতামাকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন, সীতামা তখন গায়ের অলংকার খুলে ফেলছে পুষ্পরাগ থেকে, আর হায় রঘুনাথ বলে নয়ন জলে মুখ ভাসাচ্ছে। কিন্তু সেই দিন যখন গহনাগুলো অলংকারগুলো পুড়িয়ে রেখেছিলেন, পঞ্চবান ছিল বিশ্বমুখ পর্বত থেকে হনুমানে দেখালেন, দেখো তো লক্ষণ, এগুলো তোমার মায়ের গহনা কিনা? লক্ষণ চিনতে পারছে না, মায়ের দিকে লক্ষ্য করুন, কথা বলবেন না। তখন লক্ষণ এক এক করে দেখছেন, নিরীক্ষণ করছেন, চিনতে পারছে না। যখন মায়ের চরণে নুপুর দেখালেন, আছে বললেন হ্যাঁ এটা মায়ের চরণে নুপুর। রামচন্দ্র বললেন কি করে বুঝলে লক্ষণ? এটা তোমার মায়ের চরণে নুপুর, তুমি বুঝলে কি করে? কারণ দাদা আমি নিত মায়ের চরণে পূজা করিতাম, আমি নিত চরণ পূজা করিতাম, ওই মায়ের চরণ ছাড়া আর জানি না, নিত মায়ের চরণ সেবা করিতাম, আমার মায়ের মনে দেখি নিত চরণ সেবা করিতাম। দাদা আমি মায়ের চরণ ছাড়া আমি জানি না, আমি নিতে মায়ের ওই রাঙা চরণ পূজা করিতাম। প্রমাণ দিয়েছিলেন লক্ষণ। আজ রামচন্দ্র যখন 500 বছর যখন সাগর সেতু নির্মাণ করে বানর সেনাগুলো নিয়ে লঙ্কায় পদার্পণ করলেন, লঙ্কাবাসী সকলে ঘুমিয়ে পড়েছে, মা লক্ষণকে নিদ্রা দেবী নিদ্রা দিতে পারলেন। ভগবান শ্রী রামচন্দ্র লীলার গুণ ঘুমিয়েছেন। ওই রাত্রে লক্ষণ চলেছে সোনার লঙ্কায় মাকে দর্শন করবে বলে। কিছু দূরে গিয়ে লক্ষ্য করে দেখতে পায় লঙ্কাবাসী সকলে ঘুমিয়ে পড়েছে, কেউ তো জেনে নাই। ওই রাত্রে বিপ্রর কালে তখন কে যেন ধীরে ধীরে আসছে। আজ সেই জন্য একটি পুষ্প চয়ন করে নিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে যাত্রা করলেন। লক্ষণ পথে চলেছে, ইনি কি আমাকে জানতে হবে। মন্দিরের দ্বারে যে সেই জন্য কলে জোড়ে দেখে রেখে বললেন, আমার দ্বারে খুলে দে, দ্বারে খুলে দে, খুলে দে, খুলে দে, খুলে দে, ওগো জননী দ্বার খুলে দে, ওগো
ভুলে দে ওগো মা, আর কতকাল আমাকে রাক্ষস করে থাকতে হবে মা। গায়ে বেলা ধরে হতভাগা সন্তান রাবণকে কোলে তুলে নে মা। এ কথা বলে এক একটি পুষ্প ধরে মায়ের চলে সিক্ত করে আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আর কেঁদে কেঁদে বলেছে মা, ও মা তোর চরণেরই জবা করে রাখিসে আমারে। মাতর চরণেরি জবা করে রাখিস আমারে। মা চরণ চরণ করিস না রে। মাতর চরণ ছায় আমায় করিস না রে। আমি শরণে নিলাম তোর রাঙা চরণে চরণ চরণ করিস না রে। আমি শরণ নিলাম তোর রাঙা চরণে। মাগো চরণ ছায় আমায় করিস না রে। আজ সন্তান যদি কাঁদে নয়নের জলে, ও মা, মা কি কখনো থাকতে পারে? মা থাকতে পারবেন না। আপনা হতে মন্দিরের দ্বার খুলে যায়। মায়ের চরণ দুটানে দুলু দুলু দুলেছে, আলতা মাথা পায়ে কি সুন্দর দুলছে। আজ ভক্ত এক একটি পুষ্প ধরে নয়ন জলে সিক্ত করে আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নয়ন জলে ভক্ত ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, মা আর কতকাল আমাকে রাক্ষস করে থাকতে হবে মা। কতই অপমানিত হয়েছি, কত অনাচার অত্যাচার করেছি মা, আর তো থাকতে পারছি না মা। একবার গায়ের ধুলা ঝেড়ে হতভাগা সন্তান রাবণকে কোলে তুলে নে মা। আর কতকাল আমাকে কাঁদতে হবে, আর কতকাল আমাকে এই রাক্ষস করে কষ্ট করতে হবে মা। আমাকে আমাকে মুক্ত করে দে মা, আমাকে কোলে তুলে নে মা। এ কথা বলে এক একটি পুষ্প ধরে নয়ন যেন সিদ্ধ করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। কিন্তু মা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যখন প্রণাম করলেন, কিন্তু মা গো, লক্ষণ পর্ষদে লক্ষ্য করে দেখতে পায়, তাহলে কি এই সেই রাবণের রাজা? কতই এক প্রশ্ন আমি দমন করেছি, বধ করেছি। আজ সীতা মায়ের হরণ করে নিয়ে এসে মায়ের চরণ পূজা করতে আর কেঁদে কেঁদে কি বলেছে মা, ও মা তুই যে আমার বাড়ির করি, মাগো তুই যে আমার বাড়ির কুড়ি। ওই পারো করবে রাম রাম ভগবানের কন্ডারি। মা তুই যে আমার বাড়ির করি, আমার পালে নিয়ে যাবে রাশি ভরি। মাগো তুই যে আমার বাড়ির কুড়ি। মা এই কথা বলে রাবণ রাজা এক একটি পুষ্প ধরে নয়ন জলে সিক্ত করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যখন মাকে প্রণাম করলেন, পশ্চাৎ হতে লক্ষণ প্রণাম করেছে মা। আজ গেল কত রাবণের বাম কক্ষতল হতে লক্ষণের ছায়া মূর্তি মন্দিরের মধ্যে প্রবেশ করে। রাবণ রাজা মনে মনে চিন্তা করলেন, আমি যখন শয্যা ত্যাগ করে এসেছি, আমার পাটেশ্বরী মন্দোদরী হয়তো আমি জানতে পেরেছি, গোপন রহস্য জেনে গেল। জানা আমার যে যাওয়ার সময় হয়েছে। ওমা, এই জগতে তো আমরা এত আত্ম অহংকার আত্মবড়াই করি না। কেবা দুঃখী, কেবা গরিব, কেবা বড়, আমরা অহংকার করি না। একবার ভেবে দেখুন তো মা, অর্থবীর ঐশ্বর্য ক্ষণস্থায়ী, এই আছে ওই নাই। তবে চিন্তা করুন, আমার এই সতীয় যে কাকু, ইনি কিন্তু এনার পুত্র না থাকলে, আমার দিদিরা আছে, ইনি কিন্তু সম্পত্তি যা ছিল খারাপ না, আমি জানি ছোটবেলা থেকে। দেখুন
ইনি যখন চলে গেলেন সঙ্গে কিছু কিছু নিয়ে গেছে? ভালো করে আমার কথা শুনবেন। কাকু কি কিছু নিয়ে গেছে সঙ্গে করে? কিছু নিয়ে যায়নি কিন্তু। তাহলে এই জগৎ থেকে যখন চলে যাব আমরা, তখন কিন্তু কে গরিব, কে দুঃখী, কে ভিক্ষুক, এই বিচার কিন্তু হয় না। পার্থিব জগতে এই বিচার হয়, আমরা অহংকার করি। কিন্তু ভগবান বলছে যে অহংকার ধ্বংসের মূল। অহংকার করলে পরে তার সব শেষ হয়ে যাবে। কেন? ভগবানের একটি নাম হচ্ছে দর্পণী মধুসূদন। কেউ যদি আত্ম অহংকার করে, কেউ যদি আত্মগর্ব করে, তার সব শেষ হয়ে যাবে। ওমা, শাস্ত্র বলছে এই জগতে যারা সুখী আছে, যারা অকার সম্পত্তি নিয়ে বাস করছে, শাস্ত্র বলছে যারা অকার সম্পত্তি নিয়ে বাস করছে যারা সুখী, তাদের কিন্তু সম্মুখে দুঃখ আগত আসছে। যদি বলেন এটা তোমার মন গড়া, আপনি ভগবানের মুখস্থিত বাণী গীতা গ্রন্থখানা খুলে দেখুন। এর জীবনে যারা এই জগতে যারা দুঃখ কষ্ট পাচ্ছে, তাদের সুখ কিন্তু সম্মুখে আগত। তারা হবে সুখী, আর এই জগতে যারা বর্তমান সুখী তারা হবে দুঃখী। কেন? কেন শাস্ত্রের কথা বলছে মা? কারণ জীবনে আমি সঞ্চয় করলাম, তবে আমার কাকু পেলেন কোথা থেকে? হয়তো আমার কাকু খুব পরিশ্রম করে এই সম্পত্তি সঞ্চয় করেছেন, না হলে হয়তো ওনার পিতা, না হলে ঠাকুর দাদা, হ্যাঁ, তাদের সেই বংশ পরম্পরা সূত্রে হয়তো সম্পত্তি পাওয়া যায়। এই সম্পত্তি পেয়েছেন, কিন্তু সম্পত্তি পেয়ে যদি আমি এই জগতে এসে কোনো পুণ্য কর্ম না করি, কোনো বৈষ্ণব সেবা না দিই, কোন মানুষকে যদি ভালো না বাসি, তাহলে কি হবে? তাহলে আমার আসা যাওয়ার সার হবে না। সম্পত্তি পেলাম বটে, এত কিছু পেয়েও আমি বৈষ্ণব সেবা করলাম না, ভগবানের সেবায় লাগালাম না, কি কোন তীর্থ ভ্রমণ করলাম না, জীবনে শুধু সম্পত্তি নিয়ে বসে থাকলাম, কিন্তু কি হবে মা? কিন্তু আমার মৃত্যুর পরে আমার কিন্তু এই দুস্থ জায়গায় যে এখন দুঃখী, যে কষ্ট করছে, সেখানে আমার পৌঁছাতে হবে, অর্থাৎ সেখানে আমার জন্ম হতে হবে। কেন? জীবনে তো আমি কিছু সঞ্চয় করিনি, কোন বৈষ্ণব সেবা দেয়নি, কোন তীর্থ ভ্রমণ করিনি, কোন ভগবান সেবা করিনি, তাহলে আমার কি হবে? আমার গতি, আমার আমার যাওয়ার আশা, আমার যাবার আশা, আমি একবার এলাম, একবার গেলাম, আমার যাবার আশা, আমি যেমন খালি এলাম, শূন্য ভাবি গেলাম, যাবার আশা সার হলো, আমার সাদরে বাজার হলো না রে, আমার যাওয়ার আশা সার হলো রে। আমার মানব জগৎ সার হলো। ওমা, যদি আপনারা হাত না তোলেন, পরবর্তী জীবনে কিন্তু হাত থাকবে না। যদি মুখে কৃষ্ণ হরি রাম না বলেন, পরবর্তী জীবনে বোমা করে ভগবান পাঠাবেন। কেন? কারণ আমাদের এই দেহটা, মানব দেহটা হচ্ছে ভগবানের সাধন ভজনের দেহ। শুধু অহংকার করার জন্য নয়, আর নিজের আত্ম অহংকার, আত্মগর্ব করার জন্যই মানব জন্ম হয় না। এই মানব জন্মটা ভগবান দিয়েছে তার সাধনা ভজনা করার জন্য। এই মানব জন্ম বারবার হয় না, এই মানব জন্ম বারবার আসে না। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহ পেতে হয়। যদি বলে 84 লক্ষ জনি, কি তোমার মনের কথা নয়, আমি মন করা কথা বলছি না। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহ, কি এত সুন্দর মানব দেহ। প্রথমে মানুষ এত সুন্দর হয় না। দেখেছেন নাগা জাতির সাঁওতালি, কুকি, আদিবাসী, দেখেছেন তারা দেখতে খুব শীত। কি এখন আদি মানুষ আছে,
বনের মধ্যে তারা কাঁচা মাংস ভক্ষণ করে, বাঘে শ্রীগালে খাচ্ছে, তাই আবার তাদের তাড়ি দিয়ে সেগুলো ভক্ষণ করছে। এখনো ইউটিউব সার্চ করুন, দেখুন পাথর ঠুকে আগুন ধরাচ্ছে, এখনো সে মানুষ আছে। আন্দামান দ্বীপপুঞ্জে এমন মানুষ আছে সেখানে সরকারও যেতে পারে না, তারা সভ্যতায় আসে। এটা আমার মন গড়া কথা বলছে না। তাহলে এই যে এত সুন্দর মানুষ আমরা পেয়েছি, এত সুন্দর মানুষ হয়েছে, এটা ভগবানের কৃপা। তো ভগবান যে আমাকে এত সুন্দর দেহ দিয়েছে, হরি বলার কৃষ্ণ বলার বদন দিয়েছে, হরি বলার রসনা দিয়েছে, কিন্তু আমি যদি কৃষ্ণ নাম হরি নাম না করি তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। কারণ কেমন ভাবে মা, 30 লক্ষ বার বৃক্ষ জনি হতে হবে, 30 লক্ষ বার গাছ জন্ম হবে, 9 লক্ষ বার জলচর প্রাণী হবে। হিসাব করবেন, 30 লক্ষ বার বৃক্ষ জনি গাছ জন্ম, 9 লক্ষ বার জলচর প্রাণী হবে, 10 লক্ষ বার পাখি পক্ষী জন্ম, হিসাব করবেন। 11 লক্ষ বার কীট জন্ম, পোকামাকড় জন্ম, 20 লক্ষ বার পশু পাখি জন্ম, বাঘ ভাল্লুক ভেড়া ছাগল কুকুর জন্ম। কত হলো? 80 লক্ষ হয়েছে। 30 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ, 11 লক্ষ, 11 লক্ষ আর 20 লক্ষ, হিসাব করুন 80 লক্ষ। আর 4 লক্ষ মানব জন্ম, এই হলো 84 লক্ষ মানব জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহ পেতে। তাই যে বললাম প্রথমে এত সুন্দর মানুষ আমরা হয়নি। যে মানুষের কথা বললাম দেখেছেন, সাঁওতাল, নাগা, কুকি, আদিবাসী, এরা কুৎসিত, এরা এত সুন্দর মানুষ নয় আমাদের মতো। কেন জানেন? ধাপে ধাপে স্তরে স্তরে মানুষ সুন্দর হয়। ভালো কর্ম করেছেন বলে ভগবান এত সুন্দর রূপ দিয়েছে, এত সুন্দর জন্মটা পেয়েছেন ভালো কর্ম করেছেন বলে। আর ভালো কর্ম না করলে কি হবে? আবার 84 লক্ষ জনি ভ্রমণ করবেন, গাছ জন্ম হবে 30 লক্ষ বার। সেটা চান যে আবার গাছ জন্ম পায় 30 লক্ষ বার, আবার 9 লক্ষ বার জলচর প্রাণী হয়, আবার 10 লক্ষ বার পাখি জন্ম হোক, আবার 11 লক্ষ 11 লক্ষ বার পোকামাকড় জন্ম হোক, আবার 20 লক্ষ বার ছাগল কুকুর ভেড়া বাঘ ভালুক জন্ম হোক। এটা চান আপনারা? এটা যদি না চান তাহলে মনের মতো আত্মঅহংকার আত্মগর্ব ত্যাগ করুন। সৎগুরু চরণ আশ্রয় করে যদি সনাতনী হিন্দু ধর্মের মানুষ হিন্দু হয়ে থাকেন, তাহলে সৎগুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ নামের মালা হাতে করে নিত্য কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার ভালো জন্ম পাবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম তাহলে এই ধনী ব্যক্তি আর গরিবের মধ্যে তফাৎটা কি মা? আজ দেখুন আমরা যেমন বাংলাদেশ ত্যাগ করি, আজকে বাংলাদেশ ত্যাগ করে বড় ঘরের সন্তান হয়েও বাংলাদেশ ত্যাগ করে জমি জায়গা সম্পত্তি ত্যাগ করে এদেশে সে ভিখারি হয়েছে। এগুলো কর্মফল। কেন? যদি বলেন কর্মফল যদি খারাপ না হবে তাহলে কেন এরকম হবে? সম্পত্তি রাজা হরিশ্চন্দ্র এই শাসকেরা পৃথিবীর অধীশ্বর হয়ে তিনি কেন চন্ডালে কর্ম করেছিলেন মা? কে আছে? রাজা হরিশ্চন্দ্র তো শাসকেরা পৃথিবীর অধীশ্বর ছিলেন, তা সে কেন ভিখারি, পথের ভিখারি বল? এগুলো ভাগ্যে না। দিন যে লেখন ললাটে পড়েছে, কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না। আমরা দেখেছি যে মানুষ কে ধনী কে গরিব কে দুঃখী মৃত্যুর পরে
এক ভদ্রলোক একজন মারা গেছে, পথের ভিখারি, তাকে নিম তলায় নিয়ে সৎকার করার জন্য শোয়ানো হয়েছে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল যে একজন ধনী ব্যক্তি ওনাকে প্রাইভেট কারে করে নিয়ে এসেছে। তার বৌমা আসতে দিকে লক্ষ্য করুন দিদি, কথা বলবেন না। ধনী ব্যক্তি মারা গেছে, তাকে প্রাইভেট কারে করে ছেলেরা বৌমারা নিয়ে এসেছে। এখন পথের ভিখারি ভিক্ষা করতে করতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে নিয়ে নিমতলা শোয়ানো হয়েছে। আর তার পাশে একজন ধনী ব্যক্তি, ছেলেরা বৌমারা নিয়ে এসেছে প্রাইভেট কারে করে, এসি গাড়িতে করে নিয়ে শোয়ানো হয়েছে। কোথায়? সেই রাস্তার ভিখারি যে ভিক্ষা করতো, যে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পাশে। চিরদিন তাহলে দেখে মনে হচ্ছে জানো না, দুজনের মধ্যে কথা কথম হচ্ছে। কাহারো শোনা নাহি যায়। তাহলে তবে নিমতলায় গিয়ে তো আপনি বলতে পারবেন না যে আমার বাবা খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন, তিনি ধনী ব্যক্তি, আগে আগে সৎকার করা হোক। এই কথা কিন্তু নিমতলায় কাটবেন, সিরিয়াল বা সিরিয়াল, একের পর এক লাইন। তাহলে ওই ভিখারিটা যেখানে তার সৎকার করা হবে, আর আপনার পিতা ধনী ব্যক্তি, আপনি সেখানে আপনার পিতা করে সৎকার করা হবে। গেল উনি যদি বেঁচে থাকতেন তাহলে কি ভিখারি পাশে শুয়ে থাকতেন? ঠিক। তাই বলছে ভাইও বলছো, বন্ধু বলছো, কেউ তো কারো নয়, প্রতিদিনেরই দেখাশোনা মাবুদ মন করে পথের পরিচয়। প্রাণের অধিক ভালোবাসো মনেরই, তুমি পুত্র বলছো যারে, সেই পুত্র দেবে তোমার মুখে জ্বলন্ত আগুন, আপনি বলেছো তাই। আমার এই কাকুর তো কোনো পুত্র নেই, তাহলে সৎকার করেছে কারা? হয় দিদির ছেলে, নাতি। আর নাতি যদি না থাকতো তাহলে মেয়েদের করতে হতো, দিদিদের করতে হতো। কারণ ছেলেরা হবে, পুত্র হবে, দিদিরা। ঠিক কাজ করছে। তবে তিনি যে চলে গেলেন, দিদিরা যদি এই পিতার উদ্দেশ্যে কোনো ভালো কর্ম করে, মানুষকে ভক্তি শ্রদ্ধা করে যদি দুটো সেবা দেয়, মানুষকে যদি ভালোবেসে পিতার শ্রাদ্ধ, শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধার সহিত যে কর্ম করা হয় তাকে শ্রাদ্ধ বলা হয়। এই আমার দিদিরা যদি, তার নাতি নাতনিরা যদি মনের মধ্যে কোনো কিন্তু তো না রেখে, যদি মনের কপটতা দূরীভূত করে মানুষকে সেবা দেয়, ভিখারি সেবা দেয়, তাহলে ওনার আত্মার শান্তি পাবে। আর যদি মনে করে কোথা থেকে ভিখারি এসেছে, যাও 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 এবার এখন বাড়ি যা, পরে পরে, তাহলে কোনো কাজ হবে না। শাস্ত্র বলেছে অহংকার, আগে যেমন বললাম অহংকার হচ্ছে আপনার বিনাশের মূল। যদি হতে চাও উঁচু, আগে হও নিচু। ছোট না হলে বড় হওয়া যায় না। যদি মনে করো যে আমি ধনী ব্যক্তি, আমার অর্থ ঐশ্বর্য আছে, আমার রূপ আছে, আমি শিক্ষিত, আমি বিদ্যান, যদি অহংকার করেন, আপনার যে বিদ্যা, আপনাদের অর্থ যদি ভগবান সেবায় লাগে, যদি বৈষ্ণব সেবায় লাগে, যদি দুস্থ মানুষের সেবায় লাগে, তাহলে আপনার বিদ্যা, আপনার যে ধনী ব্যক্তি, আপনার অর্থের সেবায় কাজে লাগবে। আর এই অর্থ দিয়ে যদি আপনি কোনো সেবার কার্য না করেন, তাহলে এই অর্থে মনোমূল্য। আগে বলেছি যে আপনার আসা যাওয়া সার হবে, কারণ এই জগতে ভগবান বললেন তোমরা এসেছো আমার নাম করো। আর আমরা প্রত্যেকে মাতৃগর্ভে কথা দিয়েছিলাম যে প্রভু তোমার নাম করবো, কারণ অন্ধকার কূপের মধ্যে মাতৃগর্ভে বড় কষ্ট পাচ্ছে। তুমি আমাকে এই অন্ধকার কূপ হতে মুক্ত করে দাও, মাতৃগর্ভ থেকে মুক্ত করে দাও, আমি তোমার নাম করবো। প্রত্যেকে আমরা মাতৃগর্ভে কথা দিয়েছি, কিন্তু কথা কিন্তু আমরা রক্ষা করিনি।
প্রতিশ্রুতি রক্ষা করিনি, ভগবানকে আমরা কথা দিয়েছি প্রত্যেকেই। আর প্রতিশ্রুতি যদি রক্ষা না করা হয় তাহলে আপনার কি অবস্থা হবে? তাহলে আপনার মানব জন্ম পেলেন সুন্দর, ওই যে বললাম যাওয়াই আসা সারা হবে, আমার সাধন ভজন হলো না রে, আমার যাওয়াই আসা সারা হলো, আমি বেতন ভেবে না গাইলাম লাগে, আমার মানব জন্ম বিফলে যাবে। এই জগতে যদি একটু ধনী ব্যক্তি যারা যারা একটু সম্মানীয় ব্যক্তি, তারা কিন্তু চিন্তা করে এই আমার উপরে কেউ নেই, আমি কারো চরণে মাথা নামাবো না। স্বয়ং ভগবান যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বৈশ্বর্যের মালিক তিনি কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞে তিনি কিন্তু পা ধোয়ানো চাকরিটা নিয়েছিলেন। এই জগতে এরকম আছে নাকি? এখন যদি একজন সম্মানীয় ধরুন একজন নেতা ক্রেতা, তাকে বলা হয় যে আমি যোগ্য করছি, আপনি এই যেসব ভক্তবৃন্দ আছে তাদেরকে চরণ ধরে কি বললেন? আমি এত বড় একটা ধনী ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, আমি চরণ ধরতে পারবো? বললে কি করে তুমি কথাটা? আর ভগবান কি করলেন? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন আমি অন্য কোনো কাজ নেই, পা ধোয়ানো সাজিতে আমার দেওয়া। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পা ধোয়ানো সাজিতে নিলেন। আমি একজন ভগবান।